হায় আল্লাহ আপনি মাফ করে দেন। রব্বে করিম আপনি মাফ করে দেন। মেহেরবান মৌলা আপনি মাফ করে দেন। রাত অনেক গভীর মাওলা, চারিদিকে অন্ধকারের কালো চাদর দিয়ে আপনার জমিন ঢাকা মাওলা, কুয়াশার ফোঁটা ফোঁটা পানি তো পড়ছে মাওলা, এবং নিশীথে অন্ধকার রাতে আল্লাহ বড় বেশি মোবারক সময়ে তাহাজ্জুদের বরকতময় টাইমে আপনার প্রথম আসমানে নেমে আসার সময়ে অল্প কয়েকজন নাফরমান গোলাম আপনার শাহিদ করে হাত আমি নাফরমান, মাফ চাই মাওলা, আপনি মাফ করে দেন। এতটা গভীর রাতে ফিরায় দিয়েন না, ফিরায় আপনার গোলাম আপনার কাছে এসেছে মাওলা, আপনার নাফরমান বান্দা আপনার কাছেই ফিরে আসলাম। আপনি তাড়িয়ে দিলে যাব কোথায়? আপনি আশ্রয় না দিলে ঠিকানা কোথায়? আপনার দুয়ার ছাড়া আর কোনো দুয়ার তো নাই, জানাও তো নাই। আপনি তো আপনি। আয় আল্লাহ আপনি মাফ করে দেন। এতটা গুনাহ নিয়ে আল্লাহ চোখ বন্ধ করতেই ভয় হয়, ঘুম যেতেই ভয় হয়। যদি ঘুম আর না ভাঙ্গে, চোখ আর না মেলে, এতটা গুনাহ নিয়ে কবরে যাব কেমনে মাওলা? হাসরের ময়দানে দাঁড়াবো কিভাবে? বন্ধুর সুপারিশ চাইব কেমনে? হাউজে কাউসারের পানি মিলবে কিভাবে? আয় আল্লাহ আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন। আপনি আযাব দিলে কোনো লাভ নাই, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই। মাফ করলে আপনার কমবে না, মাফ না পেলে আমাদের উপায় থাকবে না। আয় আল্লাহ আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন। আমাদের সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। মাকে হারিয়েছি, বাবাকে হারিয়েছি, কত স্বজন নিজের চোখের সামনে কবর দিয়েছে না। এত কবর, এত লাশ, এত জানাজা দেখেও আখিরাত বুঝতেই পারলাম না, চিনতেই পারলাম। আয় আল্লাহ আপনি আমাদের সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন, আপনার নূরে রহমত দ্বারা ভরপুর করে দেন। আয় আল্লাহ আমাদের আগামী জিন্দেগি সুন্দর করে দেন। ঈমান আমলের দৌলত দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তহারত দান করেন, হিম্মত ইস্তেকামত দান করেন, দ্বীনের উপরে চলার ফেরার তৌফিক দান করেন। সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহাব্বতওয়ালা দিল বানিয়ে দেন। আল্লাহ আমার কিশোর তরুণ এই যুবকদেরকে ফিরাইয়া দেন। আল্লাহ আমি রাত গভীরে এদের জন্য ভিক্ষা চাইলাম, আমি ভিক্ষা চাই। আল্লাহ আমার জিন্দেগির স্বপ্ন এটা, আমার জীবনের সাধনা এটা। আমার সন্তানরা ফিরে আসবে, আমার ছেলেরা ফিরে আসবে, আমার এই ছোট ভাইরা ফিরে আসবে মাওলা। আল্লাহ আপনি প্রতিটা নওজোয়ানকে ফিরাইয়া দেন, গুনার রাস্তা থেকে ফিরাইয়া দেন, নারীর আসক্তি, মদ জুয়ার আসক্তি থেকে ফিরাইয়া দেন, মোবাইলের আসক্তি থেকে ফিরাইয়া দেন। আল্লাহ যুবকের কপাল সেজদাওয়ালা বানিয়ে দেন, ফজরের নামাজ পড়ার তৌফিক দান করেন। ওরা দাঁড়াইছিল মাওলা, আপনি হিম্মত দান করেন, হিম্মত দান করেন। ওরা আপনার ভালোবাসায় দাঁড়িয়েছে মাওলা, আপনি সেজদা দেওয়ার তৌফিক দান করেন। আগামীর কালেমার পতাকা এদের হাতে উড়াইয়া দেন। ইমাম মাহদীর পক্ষ অবলম্বন করার তৌফিক দান করেন। দাজ্জালের মোকাবেলা করবার হিম্মত দান করেন। আল্লাহ আল্লাহ আমি যুবকের সেজদা চাই, আমি যুবকের বন্দিগি চাই, আমি যুবকের গোলামি চাই, আমি আসহাবে কাহাফের যুবক দেখতে চাই, আমি আখলাকে ইউসুফের মতো আখলাক দেখতে চাই মাওলা। আপনি তৌফিক দান করেন, আপনি হিম্মত দান করেন, আপনি হিম্মত দান করেন। আমার বয়স্ক বাবা চাচাদেরকে বাকিটা হায়াত আরো বেশি নেক আমলের তৌফিক দান করেন। মা বোনদেরকে মাফ করে দেন, পর্দা পুশিদা দান করেন। মা ফাতেমা রাবেয়া বসরিয়ার মতো বানিয়ে দেন। মাওলাই কারীম মাদ্রাসা খানা কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন, আপনার করে নেন।
আপনার করে নেন। আপনি বলেন একবার এটা আপনার, তো আর কিছুই লাগবে না মাওলা। আপনি বলেন আপনার, সব হয়ে যাবে মাওলা। আপনি চাইলে সব হবে, আপনি না চাইলে কিছুই হবে না। আপনার রহমের এক ফোঁটা পড়লে আমার উস্তাদের মাদ্রাসা টিকে যাবে। আল্লাহ, আপনি দয়া করে কবুল করে নেন। আমারও একটা